ইতিহাসের একটা অনবদ্য টপিক নিয়ে আলোচনা করব। যে টপিকটা হচ্ছে দিল্লির সুলতানি পিরিয়ড বা সময়কালে কতগুলো টার্ম, সেই টার্মগুলো বিশেষভাবে প্রযোজ্য হয়ে থাকে এবং এই টার্মিনোলজিগুলো খুবই ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ। প্রথমত, অন স্ক্রিনে দেখতে পাচ্ছ যে রাজা, সম্রাট এবং সুলতান, এই তিনটি ওয়ার্ডের সঙ্গে সকলেই পরিচিত এবং প্রত্যেকটি ওয়ার্ড, প্রত্যেকটি শব্দ কিন্তু ওতপ্রোতভাবে জড়িত একটা শাসক বা শাসনকর্তার সঙ্গে নিযুক্ত। প্রথমত আমরা রাজা কাদের বলা হতো, প্রথমে আমরা বলবো রাজা কাদের বলা হতো। রাজা হলো অমুসলিমদের বলা হতো রাজা, অর্থাৎ শাসনকর্তাদের। একটা রাজ্যের শাসনকর্তা যখন হিসেবে নিযুক্ত হতো অমুসলিম কোনো ব্যক্তি, তখন তাকে রাজা বলে সম্বোধন করা হতো। পরবর্তী যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো সম্রাট। সাম্রাজ্যের শাসনকর্তা বা অধিকর্তা বা সম্রাটকে তাদেরই বলা হতো যারা হচ্ছে সাম্রাজ্যের, বড় বড় সাম্রাজ্যের যারা শাসক হিসাবে নিযুক্ত হতেন। পরবর্তী যে টপিক হচ্ছে সুলতান। সুলতানরা ছিল একাধারে তুর্কি, তাই এরা সম্রাট বা রাজা এই উপাধি না নিয়ে তারা সুলতান এই উপাধিতে তারা শাসনকর্তা হিসেবে নিযুক্ত হতেন। এবং রাজা, সম্রাট, সুলতান এরা ছিল একই ব্যক্তি, কিন্তু এরা শাসনকর্তা হিসাবে নিযুক্ত যখন হতেন তখন অমুসলিম বা মুসলিম বা কোনো ধর্ম উপর ভিত্তি করে বা কোনো কাজের উপর নিযুক্ত বা নিযুক্তিকরণের মাধ্যমে ওনাদের টাইটেলটা বদলে যেত।